মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, তুমি কেন এত বাধা দাও, তুমি কেন নেতৃত্ব দাও, 200 মেয়ে আনছো। মরিয়াম কয়, আব্দুল্লাহ রে, জীবনে কিচ্ছু চাই না, তোর পদতলে একটু জায়গা দিবি। আব্দুল্লাহ রে, জীবনে সুখ শান্তি চাই না, আমি আমার এক বাবার এক কন্যা, ধন সম্পদের পাহাড় আমার বাবার, আমার বাবার উটের পাহাড়, আমার বাবার ঘোড়া গাদার অভাব নাই, সব কিছু তোর পায়ে লুটায় দিব আব্দুল্লাহ, সব কিছু তোরে দান করে দিব, বিনিময় তোর গোলাম আমার বানায় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওরে আমি তোর কপালের মধ্যে যা দেখেছি, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল নয়, আমি আখিরি নবীর মা হওয়ার জন্য বড় বাসনা করেছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, এই সুযোগটা আমার একবার দিয়ে দাও, জোরে বলেন মারহাবা। আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইয়া রে আকাশের দিকে তাকাইলাম, আমার মন বলল আকাশের এই চন্দ্র তারা সূর্যগুলো যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। আরে হযরতে সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, এই হুজুরের মুখটা যখন আমি সুফিয়া দেখলাম, আমি সুফিয়া যখন তাকাইলাম, এই তামাম পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর সমস্ত নূরময় জ্যোতি, তামাম পৃথিবীর রূপ, তামাম পৃথিবীর রহমত নিয়া রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার জবানটা নড়ে, ঠোঁট দিয়া ছোট্ট মুহাম্মাদের বাণী শোনা যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মক্কা মদিনার মরুভূমি, যেখানে পানি নাই, জমিনের মধ্যে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে আছে, পশু পাখিগুলো না পানির পিপাসায় কাতর হয়ে মারা যায়। আব্দুল মুত্তালিব তখন মক্কা নগরে 40 জন বিগ নেতা, 40 জন বড় বড় নেতা, তাদের মধ্যে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা এসে বলে, আব্দুল মুত্তালিব, এর জমজম কূপের পানি শুকায় গেছে রে, জমজম কূপের পানি শুকায় গেছে। আব্দুল মুত্তালিব, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে, পশুগুলো মারা যাবে। আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের কমান্ডার, আমরা তোমার জনগণ। ওরে জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার মাসুম বাচ্চারা মারা যাবে, পশুগুলো না খেয়ে মারা যাবে রে। আব্দুল মুত্তালিব, তুমি দোয়া করো। আব্দুল মুত্তালিব কাবার দরবারে যাইয়া দোয়া চায়, কাবার মুসলমান শুনে নাও। এর কাবার মধ্যে হাত লাগা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব, তোমার কাছে প্রার্থনা করি বৃষ্টি দাও, তোমার কাছে প্রার্থনা করি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। পানি হয় না, এবার কাবার কাছে মানত করে। আব্দুল মুত্তালিব যা কয় কাবারে, কাবার মালিক, ও কাবার মালিক আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার নামে কুরবানি করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। ছেলে কুরবানি করব, জনগণের পর কি মায়া। আর আমাদের দেশের নেতারা যদিও কুরাইশ অমুসলিম, তারপরে জনগণকে ভালোবাসছে, আল্লাহ ছেলে দিব কুরবানি করে বৃষ্টি দ্বারা। আমাদের জনগণ, এমপি মন্ত্রী, বাড়ি গাড়ি সব করছে বিদেশে নিয়ে, আমাদেরটা সেইটাই নিয়ে, আমাদেরটা খায়, আমাদের ট্যাক্সে চলে, জনগণের গলায় বন্দুক ধরে। জোরে বলেন ঠিক কিনা। বলতেছিলাম আব্দুল মুত্তালিব মনে আসেনি, উনি এবার কাবার কাছে দরখাস্ত করলেন, কাবারে, কাবার মালিক, যদি তুমি প্রবাহিত হয় জমজম কূপের পানি, কথা দিলাম
আমার 10 জন ছেলের মধ্যে একজন ছেলে আমি কুরবানি করে দিব। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে মানত কি কাবারে করলেন না কাবার মালিকরে করছে? আরো জোরে বলেন। এখন আপনি পীরের দরবারে যে মানত করে অনেকে দেয়, কয় পীরে দিতেছে, মুকাদল মনের খবর সিনার খবর রাখে কে? জোরে বলেন কারে রাখে? মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মানত করে, রব্বে কারীম আমি তোমার কাছে দরখাস্ত করি, যদি বৃষ্টি দাও, যদি পানি প্রবাহিত হয় জমজম কূপের পানি, আমার কলিজার টুকরো সন্তান থেকে একটা ছেলে কুরবানি করে দিব। আলেমরা এটা কয় মানত জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই। অথচ 6 শ্রেণীর মানুষের মাধ্যম দেওয়া দোয়া চাওয়া জায়েজ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে ওলিগণ, 3 নম্বরে গাউসগণ, 4 নম্বরে কুতুবগণ, 5 নম্বরে আলেমগণ, 6 নম্বরে উলামাগণ। মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন। ইমামের বাপের ক্ষমতা নাই তোরে কিছু দেওয়ার, কারণ আমার আপনার বিশ্বাস আছে ইমাম সাহেব একজন ভালো মানুষ, হাফেজ মানুষ, মাওলানা মানুষ, ও দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। এখন কেউ যদি আমরা পীর মুরিদি যারা করে, কয় পীরের কাছে গেলেই নাকি পীরের কাছে চায়, পীর বাবা দেয় না, বলে আল্লাহ, আল্লাহর ওলির মাধ্যমে তুমি আল্লাহর ওলির খাতিরে আমাকে একটু দয়া করো। আব্দুল মুত্তালিব দোয়া চেয়েছিল, আল্লাহ এই কাবার মালিক আমার আল্লাহ, তুমি কাবার ওসিলায় আমার একটু দয়া করো, পানি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইয়েরা আমার, বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিব আর কুরবানি করে নাই। একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব মানত করলে তুমি মাওলার দরবারে তোমার একটা ছেলে কুরবানি করবা, অথচ সময় চলে গেল, মাস চলে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে ডাক দে, বলে ছেলেরা আয় রে, আব্বাস কইরে আয়, আমি রামদা কইরে আয়, আবু তালেব আয় রে। ও মুসলমান শুনে নাও, আব্দুল্লাহ রে। 10 জন ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলেরা রে, আমি আব্দুল মুত্তালিব তোমাদের বাবা, আমি মানত করেছিলাম যদি কাউসারের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, তোমাদের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করতে চাই, তুমি আমার বড় ছেলে, আয় রে আব্বাস আয়, তোকে করতে রাজি নয়। মুসলমান সবাই রে ডাকলেন, আমি হামজা আয়, কয় আমার দ্বারাই সম্ভব না, মরতে রাজি নয়। ডাকলেন সবাইকে একে একে করে সবাই রে ডাকলেন। আবু তালেবকে ডাকলেন, এরকম সবাইকে ডাকলেন। ডাকার পরে কেউ রাজি হলেন না। ছোট ছেলে রাসূলের আব্বা জান আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিব, উনি ছিল আব্দুল্লাহর বাবা, নবীর দাদা। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমি তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই, তুমি কি রাজি? আমার নবীর আব্বা কয়, বাবা জান আপনি আমার আব্বা, জন্মদাতা পিতা, যদি আপনি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করতে চান আমার কোনো নিষেধ নাই, আপনি যে কোনো মুহূর্তে আমার গলায় ছুরি চালায় দিতে পারেন আব্বা জান, আমি আপনাকে বারণ করব না। আপনি যদি খুশি হন, আপনি যদি রাজি হন, আর রব্বে কারিম যদি রাজি হয়, আপনি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আমি রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। যারা ভালো মানুষ, যারা আল্লাহর পাগল, দুনিয়া মুখাফিক কিনা। আরে আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে আব্দুল্লাহ রে কুরবানি করব গো, কাবার দিকে নিয়ে গেছে রে। 200 মেয়ে, আজকে আমার মা বোনের ওয়াজ শুনতে আইছো, খেয়াল করো, 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি, কারোর হাতে লাঠি। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও তোমাকে জিন্দা রাখবো না। মক্কা মদিনার যত মানুষ আছে সবাইকে তুমি হত্যা করো, তোমরা আরো 9 জন ছেলে আছে তাদেরকে তুমি কুরবানি করো। তবু আব্দুল্লাহ গলার মধ্যে যদি ছুরি চালাও, আমরা তোমার গলায় ছুরি চালায়া দিব। আমরা 200 মেয়ে বাদী হয়ে গেলাম, একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহর দিকে আগায় না। ডাকতে বলে, মেয়েরা রে, তোমরা এত পাগলামি করছো কেন? আব্দুল মুত্তালিব তোমার কি একবার খবর আছে? খবর নিছ?
এরে আব্দুল্লাহ কে রে? আমরা তাওরাত, জব্বর, ইনজিল যে কিতাবগুলো পড়ে পড়ে আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর আব্বাজান হবে কে রে? এরে আমাদের আর বুঝতে বাকি নাই। যত কিতাব ছিল কিতাবগুলো গবেষণা করে পেশি তোমার কলিজার টুকরা গণের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ নিবারণ হয়ে যায়। আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যায়। এ মুসলমান, এমন সময় আরো কিছু যুবকেরা আসলেন, সবাই বলে আব্দুল মুত্তালিব দাঁড়ায় যাও, আমরা ব্যবসা করি, ব্যবসার কাজে যখন বাইর হয়ে যায়, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যখন বাইর হয়ে ব্যবসায় লাভ হয়, আমরা যখন যে কোনো কাজে বাইর হই, আব্দুল্লাহর মুখখানা দেখে যখন আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাই, একবার যদি আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়, ওই দিনটা যায় অনেক সুন্দর, মাসটা যায় সুন্দর। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানোর সম্ভব নয়। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবার আরে তোমরা বিদ্রোহী করো না, আমার মানত পুরা করতে দাও। এদিকে মুসলমান নফলের কন্যা মরিয়াম ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি কি খোলা তরবারি আমার হাতে দেখছো? এরে আমার আব্বা তাওরাতের মাস্টার, আমার আব্বা ইনজিলের মাস্টার, আমার আব্বা মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসমানি কিতাব গবেষণা করে বড় পণ্ডিত আমি, আমার বাবার একমাত্র কন্যা। এই মহল্লার মধ্যে ধন সম্পদের আমার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমার আব্বা জান যখন কিতাব পড়তো, আখিরে নবীর বাবার নাম, আখিরে নবীর বাবা হবে কে, আখিরে নবীর নূর মোবারক হবে কে, এইটা দেখে দেখে আমার বাবা যখন পড়তো, আরে তখন আমি শুনে শুনে আমি আখিরে নবীর ঠিকানা পেয়েছি রে আব্দুল মুত্তালিব, ওই ঠিকানা আমাকে আর মুছে দিও না। আরে আমি মরিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর আখিরে নবীর মা হব আমি, কারণ পৃথিবীর কোনো ধন দৌলত আমার লাগবে না। আমি যদি আখিরে নবীর মা হতে পারি, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নফলের মেয়ে হযরতে মরিয়াম, এই 200 মেয়ের নেতৃত্ব দিয়েছিল মরিয়াম আলাইহিস সালাম। এই মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব আমরা মেয়েরা শুধু আল্লাহর পাগল, আর আমাদের মেয়েরা এখন খালি মোবাইলের পাগল, পরক্রিয়ার পাগল। ধরে কোন ঠিক কিনা? যদিও আবার দাড়িওয়ালার লগে বিয়ে হয়, বান্ধবীদের কয় বুড়োটার লগে বিয়ে হইয়ে শান্তি, কত দিন নিবি। আরে এটা তোদের জ্ঞান হয় না। ওই দাড়িওয়ালা যুবক অন্যায় কাজে গেলে তার বাধা লাগবে মনের ভিতরে, কিন্তু মারে এমনও তো হতে পারে এমন যুবক বিয়া করছি এমন রোগে জীবনটা তার বরবাদ হয়ে গেছে রে মা। এই পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাতকে যারা এই পৃথিবীর মধ্যে কারা করলো, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবতী মায়েরা শোনো, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে জনগণ যখন ইহুদিদের সমস্ত বড় নেতাদের সঙ্গে পরামর্শ করলেন, সবাই বলেন একটা কাজ করেন, লটারি করেন, লটারি করে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে। তবে আব্দুল্লাহর নাম 10 বার, অন্যান্য ছেলেদের নাম লিখবেন। 101 বার, 100 বার টান দিবেন লটারি। এই 100 বারের মধ্যে যার নামটা বেশি উঠবে তাকেই আপনি কোরবানি করবেন। 10 জন ছেলের নাম, উটের নাম, গাধার নাম, ঘোড়ার নাম লিখে একটা পাতিলের মধ্যে লিখে নামটা দিলেন। 100 টুকরা কাগজ আব্দুল্লাহর নাম লিখলেন, অন্য ছেলেদের নাম লিখলেন। এইটা লিখে যখন একটা পাতিলের মধ্যে দিলেন, অবুঝ একটা সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর 99 বার টান দিছে, 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসছে। কয়বার? কথা বলেন। অন্য কোন ছেলের নাম আসে নাই, খালি আব্দুল্লাহর নাম। জনগণকে আব্দুল মুত্তালিব যতবার চোখ বান্ধা শিশু দিয়া টান দাও ততবার আব্দুল্লাহর নাম আসে। সুতরাং আব্দুল্লাহকে কবুল করে নিয়েছে মনে রব্বে কারীম। কেটে দাও। নফলের কন্যা মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে 100 বার নয়, 1000 বার নয়,
লক্ষবার যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করার হিকমত তোমার নাই। কারণ আমরা হাজার হাজার মেয়েরা জীবন দিয়ে দেব, মক্কা মদিনার সমস্ত যুবক যুবতী জীবন দিয়ে দিব, তবু আব্দুল্লাহর গায়ের একটা পশম আমরা ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আরে তার 99 বার 99 বার উঠলেই বাকি করতে দিব না। শেষবার 100 বার যখন লাটারি টান দিবে, 100 বারের মাথায় আব্দুল্লাহ কয়, বাবা জান, ও মেয়েরা তোমরা থামো, কারণ যেহেতু আমার বাবার নামটা একাধিকবার আমার নামটা উঠছে, 99 বার উঠছে, আমার আল্লাহর রাস্তায় কোরবানি হতে হবে, তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ রে, তোমার জন্য তোমার প্রয়োজন নাই, তোমার কাছে যে জিনিসটা আছে ওই ধন ভান্ডারের মালিক হতে চাই আমরা, কারণ গোটা কুল কায়নাতের রহমত তোমার কাছে ওই ভান্ডারের মধ্যে আছে, ওই ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্য পাগল। সুতরাং 1000 বার যদি নাম আসে তোমাকে কাটতে দিব না, মরতে দিব না আব্দুল্লাহ। এবার 100 বারের মাথায় নাম উঠলেন, উঠের নাম উঠলেন, সঙ্গে সঙ্গে সবাই মেয়েরা খুশি হয়ে গেলেন, এলাকার নেতারা খুশি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এ মুসলমান শুনে নাও, এবার আব্দুল মুত্তালিব, তখন আব্দুল্লাহর বয়স মাত্র 18 বছর। এইরকম টকবগে যুবক, যে পথে যায় সেই পথেই আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল রাস্তায় দাঁড়ায় থাকে। যে তাকে সেই বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, মেয়েরা আব্দুল্লাহ রে, আমি তোমার বিবি হব, মেয়েরা আব্দুল্লাহ রে, তোমার বিবি হব। আব্দুল্লাহ কয়, তোমরা আমার কাছে কি পাইছো? আব্দুল্লাহ রে, তোর রূপ যৌবনে পাগল নয়, তোমার কাছে এমন একটা ভান্ডার আছে, এমন একটা রহমত আছে আব্দুল্লাহ, ওইটার জন্য আমরা পাগল। জোরে জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ বলেন, ঠিক আছে, তোমরা আগামীকাল 100 মেয়ে যাবা, আমার আব্বাজান, তোমরা যারা ছিলে এর মধ্যে যারে পছন্দ করে আমার আব্বাজান পছন্দ করে বিয়ে দিবে। আমার যেহেতু গার্জিয়ান আছে, রসুলের আব্বাজান মন মতো বিয়ে করে নাই, আমরা তো পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি। রসুলের আব্বাজান, আপনার মেয়ে যেদিন অন্য মানুষের হাত ধরে যাবে সেদিন বসবেন, আপনি পরেরটা নিয়ে আইছেন, খুব মজা মেরে সংসার করতেছেন। কথা বলছেন কি? যেদিন আপনার মেয়ে আর একজনের হাত ধরে যাবে, আপনার ছেলে যখন অন্যের হাত ধরে নিয়ে আসবে, তখন বলবেন যে আমার আব্বা কত কষ্ট পাইছিল, আমার মা কত কষ্ট পাইছিল। এখন তো সরকার বাধ্যতামূলক করছে, কিন্তু গার্জিয়ানের হুকুম ব্যতীত বিয়ে জায়েজ হবে না, কিন্তু শরিয়াতে জায়েজ না হলেও কিন্তু এমন আমাদের সরকারি আইনে 18 বছর হইলে বাপের চিনি না, বাপ মারে চিনি না। আরে কপাল পোড়া। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার বাবার হুকুম ছাড়া, আমার ভাইয়েরা আছে তাদের হুকুম ছাড়া শাদী করতে পারবো না, তারা যেটা দেবে ওইটা আমরা রাজি। এদিকে মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তিজারতের কাজে, ব্যবসার কাজে বাইর হয়ে গেলেন। হ্যাঁ মুসলমান, ওনার বাল্য বন্ধু হযরত ওহাব জোহরি, মুসলমান শুনে নাও, জোহরির সঙ্গে কথা দেয়া ছিল, ওহাব রে, তুই আমার বাল্য বন্ধু, তোর একটা কন্যা আছে, নাম হলো আমেনা। নাম কি? জোরে বলেন কি? আর আমেনাও তৎকালীন জামানার মধ্যে বিশ্ব সুন্দরী, যেমন রূপে গুণে তেমন আদব কায়দা, তার চেহারা ছবি কেউ দেখে নাই, পর্দাশীলতা নারী। এই আমেনার জন্য বীর পায়গম, হাজার হাজার ছেলেরা বীর পায়গম নিয়ে আসে। ওহাব বলেন, বাবারা তোমরা শোনো, আমি কথা দিয়েছি আব্দুল মুত্তালিবের সঙ্গে, তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, সুতরাং আসলেই তার সঙ্গে কথাবার্তা হবে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, আমি ওহাব অপেক্ষাছি আমার কন্যার জন্য, তুমি কবে নিবা? আর আব্দুল মুত্তালিব কয়, তাড়াতাড়ি তোর মেয়েটা দে। ওদিকে মেয়েরা দলে দলে, মেয়েরা আমার আব্দুল্লাহর বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমিও কথা দিছিলাম তোমার ছেলের মেয়ের লগে বিয়ে হবে। এই আব্দুল্লাহর খবর দিল, আব্দুল্লাহ গেল, ভাই বন্ধু সবাইকে নিয়ে বিবাহ বন্ধনা বদ্ধ হলো, মিষ্টি বিতরণ হলো, বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। বাসর রাত্রে মামেনা বলে, আল্লাহর কসম করে বলি, আমার নবীজি আমার মায়ে আমার গর্ভে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই, আর আমার নবীজি লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আলোচনা অনেক লম্বা আলোচনা, যদিও আগে বারবার কষ্ট পেতেছি, যদি সময় পাইতাম আলোচনা করতাম, কিন্তু রাত তো পার হয়ে যায়, অনেক আপনাদের লস হবে মুসলমান বাবারা আমার। এবার আব্দুল মুত্তালিব মুসলমান বিবাহ দিলেন, আব্দুল্লাহর বাসর হয়ে গেল। আব্দুল্লাহ কিছুদিন পরে রাস্তা দিয়ে যায়, নওফেলের কন্যা
ডাক দিতেছে। মুসলমান মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইলেন। অন্যদিন আব্দুল্লাহরে ডাইকানে বাড়ি বড় খাতের করে, খাবার দাবার খাওয়ায়, যত্ন করে। এদিন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, বসতেও বলে না। আব্দুল্লাহ রে, সত্যি করে বলো রে, সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, যখন প্রতিদিন ডাক দিতে কত খাতের করতে, খানা খাওয়াইতা, কত ভালোবাসতে, সুন্দর সুন্দর গল্প করতা, আজকে তো একবারই কেন জিগাও বিবাহ করছো নি? কয়, হ, এরে আমার বাবার বন্ধু ওয়াহাব জহুরীর মেয়ে আমেনার লগে আমার বিবাহ হয়ে গেছে। ইনি মুসলমান, মুসলমান, গভীর মনোযোগ। নফেলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে, রব্বে কারীম, হলো না, হলো না রে, আমার নসিবে হলো না। যাও যাও আব্দুল্লাহ, তুমি যাও। আব্দুল্লাহ ডাকতে বলে, এ মরিয়াম, তুমি কেন কান্দো? মরিয়াম, আব্দুল্লাহ রে, আমি তোমার পাগল ছিলাম না, তোমার মুখের দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে যে নূরের ঝলক দেখতাম, এর জন্য আমি পাগল ছিলাম। কারণ ওই নূর আর কোন নূর নয়, এই নূর হলো রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এর আমি মা হতে পারলাম না, মনে বড় আশা ছিল জীবনে আখেরি নবীর মা হব। হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমি আখেরি নবীর মা হতে পারলাম না। যেহেতু তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ, প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোন স্বামীর সংসার করব না, জীবনে আর কোনদিন বিবাহ বসবো না। যেহেতু আখেরি নবীর মা হতে পারলাম না, আমি আর কোনদিন বিয়ে করব না। জোরে জোরে বলেন মারহাবা। কানতে লাগা আব্দুল্লাহ, কানতে লাগা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি আমার রসুলের সঙ্গে যেদিন বাসর হলো, রসুলের বাবার সঙ্গে যেদিন আমার বাসর হলো, সেদিন সবে মাত্র আসলাম, ঘরের ভিতরে আসলাম, দুজন দুজনকে দেখার জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বসে আছি। আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, স্বামী আমার মুখের দিকে তাকাইলেন। এরম দুজনের সাউনির মধ্যে আমার মন বলল, ওই আসমানের তারকারাজি জন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। কেন যেন অন্ধকার ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছে, আর আমার কাছে একটা সুগন্ধি খিরান আসলো। এত সুন্দর খিরান আমি পাইলাম, এমন শব্দ পাইলাম, কে যেন একটা আওয়াজ দিলেন, আমেনা রে, তুমি ধন্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী প্রবেশ করেছে। জোরে জোরে বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের সবই নোরা নবী, আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কোলে। এ মুসলমান গভীর মনোযোগ। প্রথম দিনই খবর পাইলেন, আমেনা রে, খুব সাবধান থাকবা, কেয়ারফুল, খুব সাবধান থাকবা, কারণ তোমার গর্ভে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে, যিনি নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন তোমার গর্ভে হাজির হয়েছে। মা আমেনা বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। খবরটা কে দিল, কে বা শোনাইল? 1 মাস গেল, আবার খবর পাইলাম গায়ে বেওয়াজ, আমেনা রে, খুব সাবধান থাকবা, কারণ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করছে। 2 মাস গেল খবর আসলো, 3 মাস গেল খবর আসলো, এইরকম 4 মাস গেল খবর আসলো, 5 মাস গেল খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম। খোদাকে কসম করে বলি, আমার গর্ভের রাসূল, আমার গর্ভের রাসূল, আমার নবীজি, আমি কখনো টের পাই নাই। জিবরিল আমিন আসি আমার খবর দিছে যে আমার গর্ভের সন্তান
আমি কূপ থেকে পানি উঠাইতাম, টের পাইতাম না। আমি কাজকর্ম করতাম, টের পাইতাম না। কারণ অন্য মেয়েদের গর্ভে সন্তান আসলে পেটটা বড় হয়। খোদার কসম করে বলি, আমার পেটটা বড় হয় নাই। সাধারণ মানুষের পেটটা যেমনি থাকে এমনি আমার পেটটা আছে। শুধু তাই নয়, আমিনা বলে আমি একদিন বনের পাশে দাঁড়িয়ে আছি, আমি শুনতে পাই পাখি এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে, পাখি রে শুনছনি, এরে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছে। বাঘ, ওদিন শিকারী বাঘ হরিণকে ধরে নাই, হরিণ বাঘের গলা ধরে ধরে বলে, বাঘ হরিণের গলা ধরে বলে, দেখছনি, ওই দেখো রাহমাতুল লিল আলামিনের মা আমেনা, ওর গর্ভে আখিরি নবীর উদয় হবে। জোরে জোরে বলেন মারহাবা। সমস্ত আমেনা বলতেছে, কসম আমি দেখেছি, শুনেছি ওদিন যে আখিরি নবীর মাসটি শুভ সংবাদগুলো আমি চারিদিক থেকে শুনেছি। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আসবে, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে শুধু আমি আর আমার ননদ, যিনি আমার স্বামীর বোন সুফিয়ান। নাম কি? হযরত সুফিয়ান। ঘরের মধ্যে কোনো তেল নাই, বাতি জ্বালাবো, ঘরটা জীর্ণ শীর্ণ। ঘরের মধ্যে মাটির দেওয়াল, উপরে বসল খাজুর পাতার ডাল দিয়ে ছাউনি। ঘরের মধ্যে মেয়েদের তো প্রসব বেদনা বাড়ে যখন সন্তান আসবে। আমেনা কয়, কসম আল্লাহ, আমি অনুভব করি নাই, কেন যেন আমার মন বলে আমি এখনই আমার বাচ্চা আসবে, সন্তান আসবে দুনিয়ার মধ্যে। হঠাৎ একটা সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম। আমেনা রে, আমেনা, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমেনা রে, শুভ সংবাদ শোনো, একটু পরে আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি তোমারে চিনি, তুমি আমারে চেনো না। আমি জান্নাতি নারী, আমি হইলাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। মুসলমান শরিয়াতে ছিল দুজন মহিলা, হযরতে সুফিয়া আর আমার নবীর মা আমেনা। মারিফাতে ছিল হযরতে হাওয়া, হযরতে মা সুমাইয়া, মা সিয়া। এইরকম মুসলমান মা মরিয়াম, এই 4 জন মহিলা ঘরের মধ্যে ছিল। মুসলমান বাবারা আমার, সুফিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই 4টা সালাম আমি 4টা বার 4টা সালাম শুনেছি। আর সালামের উত্তরও দিছে আমার নবীর মা জান, সালামের উত্তর দিছে। সালাম হলো এমন সময় যখন ওই অন্ধকার শূন্য রাত যখন 3টা বেজে গেল, সবে সাদিকের সময় যখন সৃষ্টি করেছে রব্বি কারীম দুনিয়া, ঠিক সেই সময় কোরআন শরীফ নাজিল করেছে আল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছে সবে সাদিকের সময়, আমার নবীকে পাঠাইছে সবে সাদিকের সময়। আল্লাহর কসম করে বলি, সালাম বিনিময় হলো। হঠাৎ করে সুফিয়া বলে, রে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। সেই কান্নার আওয়াজটা হলো, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুফিয়া বলে, আমি এরপরে কান্নার আওয়াজ শুনলাম। ও যুবক, গভীর মনোযোগ। এবার সুফিয়া বলেন, এরপরে আমি দেখলাম আমার হুজুরের সাধারণ মানুষ যেমনি আছে এমনি নয়। আমি আমার হুজুরের শীতে কাটা দেখলাম, মাথার চুলগুলো স্রোন এলোমেলো, কোনো চুল নাই। আমি আমার হুজুরের দেখছি চোখে সুরমানিও। আমি আমার নবীজি নাভি কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। নাভি কাটা অবস্থায় আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসে না। এ মুসলমান শুনে নাও, লজ্জাস্থানকে হেফাজত করে আসে। এই জন্য আখিরি নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত দাম। ও যুবক শুনে নাও, এই অবস্থা আসছে ওদিকে। এ মুসলমান, আব্দুল মুতালিব কাবা ঘরের থেকে আসতেছিল, দেখে কাবা শরীফ আব্দুল মুতালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুতালিব বলে, কাবারে, ও কাবা, তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে, আজকে কেন নত হয়ে গেছে? তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। নবী আসার 26 দিন আগে আব্রাবাদ আক্রমণ করেছিল কাবার মধ্যে। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বোকার দলেরা, এই যে সূরাটা পড়লা, সূরা ফিল, আমার আল্লাহ নবী ওরে কাবা যখন ভাঙ্গার জন্য আব্রাবাদ
ছেঁচেছিল, এর 26 দিন পরে নবীজি আসছে। নবীজি তো তখনই আসেই নাই, অথচ আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে, অথচ নবী তখন আসে নাই। আব্রাবা মুসলমান শোনে না, আব্দুল মুত্তালিব বলে কাবা তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবা ছেঁচেছিল, হাতে গুড়া নিয়ে একটা আক্রমণ করেছিল, কাবা শরীফের একটি ইট ভাঙতে পারে নাই। আজকে কেন মাথা নুয়া দিছি? কাবার জবান খুলে গেছে, কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ আজিম। মা রাবিয়া জিগায়ে কাবা, কাবারে আমি তোমার জিগায় আমার কিবলা তুমি, তোমার কোন কিবলা আসেনি? রাবিয়া জিজ্ঞেস কাবা, কাবা আমার কিবলা তো নামাজের জন্য, কিবলা শর্ত মুমিনের জন্য, আমি তোমার জিগায় তোমার কোন কিবলা আসেনি? কাবায় জবান দেয়, জবান খুলে গেছে কাবা। রাবিয়া রে স্রষ্টার জন্য কিবলা শর্ত নাই, সৃষ্টির জন্য স্রষ্টা, সুতরাং এই আমারও একটা কিবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা প্রেমিক আছে রে, সেই প্রেমিকটা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, এর জোরে জোরে বলেন একজন প্রেমিক আসিল গো, এর জবানেতে বাণী নিলেন, জবানেতে উম্মত বাণী লইয়া আসলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক লাইলা ধবনি মুখে তরাবে উম্মত শেষে, লাইলা ধবনি মুখে তরাইবে উম্মত শেষে, রে উম্মতের প্রেমে ব্যাকুল হইল যে, হায় হায় উম্মতের প্রেমে ব্যাকুল হইল যে, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে বলেন একজন প্রেমিকা। ওরে কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, একজন প্রেমিক আসিল গো। আরো জোরে বলেন একজন প্রেমিকা। এটা জোরে জোরে বলা যাবেন একজন প্রেমিক আসিল। ইরি মক্কা ভূমিতে আসিয়া, মক্কা ভূমিতে আসিয়া নূর ছড়াই বিশ্ব যে ময়, মক্কা ভূমিতে এসে নূর ছড়াই বিশ্ব যে ময়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। কাছেন নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি, কাঁদছে নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। ওরে সব নবীদের ইমাম হইয়া, সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। আরো জোরে বলেন একজন নবী। ওরে মানব রূপে উদয় হইয়া, মানব রূপে উদয় হইয়া কান্দিলেন উম্মতেরি মায়া, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক।
সুবহানাল্লাহ বলেন না। আহা, কে কার জন্য কান্দে, কে কার জন্য কান্দে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার মধ্যে 365টা মূর্তি, 60 মূর্তি। তাকা দেখে রে, মাটির পুতুল গুলো মাথা বেঁকা হয়ে গেছে। যুবক আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি রে, সারা জীবন তোকে দেখলাম মাথা খাড়া হয়ে রয়েছে, আজকে কেন আমার বাড়ির দিকে এরকম তাকায় আছে? মূর্তির জবান খুলে গেছে। মাটির মূর্তি বলে, আব্দুল মুত্তালিব কাবা থেকে বিতাড়িত করার জন্য, আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে আব্দুল মুত্তালিব এক দড়ি বাড়ি আসে, ডাকতে বলে, সুফিয়া রে, ও সুফিয়া, আমার আব্দুল্লাহ রে কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে? সুফিয়া কয়, বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন নূরের পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা। বাবা গো, তাড়াতাড়ি দে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান এরে, আমি আব্দুল মুত্তালিব অপেক্ষা আছি, দে আমার হাত বুকের মধ্যে দে। আমার রব্বে কারিম ডাক দেখায়, জিবরিল দৌড়ে যা রে, আমার নবীরে বকশিশ দিব। আব্দুল মুত্তালিব দেখি আরে দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহ সর্বপ্রথম উম্মতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায়, আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় উম্মতের জন্য কি রাখছি আমি। আমার আল্লাহ বলেন, আল্লাহ কয়, হাবিব রে, আপনার মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাত আমি দেখাইলাম আপনার পথে আমার মতে যারা চলবে। শুনে নেন নবী গো, এই ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, এটা বকশিশ দিলাম আপনার, আমি জানাইলাম। যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যারা আপনার মত ছেড়ে দিব, উঠাউঠি করে, ঘটনা আছে, ও মাগো, আর কয় মিনিট চালাবো না ছেড়ে দিব? ছেড়ে দিব আমার বাজারেরা। সুতরাং বেটা কথা বলতেছিলাম, আর দেরি করবো না, ছেড়ে দিব ইনশাল্লাহ। আব্দুল মুত্তালিব বকশিশ দেওয়ার আগে রাসূল দুনিয়াতেই তাকে বকশিশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। জানা দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য, ইমানদারদের জন্য আমি এগুলো রাখছি, আর বেঈমানদের জন্য এগুলো রাখছি। আপনি খুশি নি? সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব নবীকে কোলের মধ্যে নিয়ে ডাকতে বলে, এমন কেউ আসনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মদকে লালন পালন করবেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, দেওয়ার মতো কিছু নাই। যদি কেউ লালন পালন করে দিতে চাও, কেউ কি আসলে মুসলমান শোনে না। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, তুমি আমার মুহাম্মাদের বাবা নাই, মা জননী দুনিয়ার মধ্যে আছে, কেউ আসুনি। ও মুসলমান শুনে নাও, তায়েব থেকে আগত নাম হলো হালিমাতুস সাদিয়া। উনি আসলেন 3 দিন আগে রওনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে, কিন্তু আস্তে আস্তে মদিনাতে আস্তে 3 দিন পার হয়ে গেছে। সমস্ত ভালো ভালো সন্তানগুলো তারা নিয়ে গেছে, পুষ্টি নিয়ে গেছে পোষার জন্য, লালন পালন করার জন্য। সর্বশেষে আসলেন তায়েব থেকে আগত করলেন মা। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়া। তবে রাসূলের দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন?
এখন আমরা বলি যদি রাসূলের দুধমায় একজন ভুল হবে, রাসূলের দুধমা ছিলেন 4 জন, তার মধ্যে 1 নম্বরে ছিল হালিম মুসলমান আপন মা, মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে ছিল হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে ছিল মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে ছিল হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়জন মনে থাকবো? বুঝলা গেল আমরা কয় নবীজির দুধমা হালিমা। ওই 4 জন অপরাধ করছে কি? নিজের মাও তো 3 দিন 3 রাত দুধ পান করাইছে। নবীজির মা দুধ পান করেছে কয়দিন? 3 রাত 3 দিন বা 4 দিন পান করাইছে, দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শুনে নাও, এবার 2 বছরের জন্য প্রথম নিলেন, মোট 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবীজির দুধ বোন ছিল হযরতে সাইমা। নাম কি? হযরতে সাইমা। উনি ছিলেন আমার রাসূলের দুধ বোন। নবীজি কেমন কোনদিন একটা দুধ পান করেছে, আর একটা স্তনে কোনদিন মুখ লাগান নাই, কারণ দুধ বোন আছে। পাশাপাশি একই সাথে রাসূলের দুধ বোন ছিলেন, তার নাম ছিল সাইমা। ওই সাইমা যখন কাঁদতেন, উনিও রাসূল যে দুধটা পান করতেন, এই দুধে কোনদিন মুখ লাগান নাই। আর রাসূল যে দুধ পান করতেন, কোনদিন দুধ বোনকে ফাঁকি দেন নাই। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এইভাবে লালন পালন করলেন। 4টা বছর লালন পালন হইলেন, চলে আসলেন, এরপরে আবার গেলেন। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি যখন বয়স, কেউ কেউ বলে 6 বছর বা 4 বছর, রাসূলুল্লাহ এ মুসলমান তার মা আমেনাকে জিগায়, মা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে দেখতে মন চায়। সন্তান তো বাবার খোঁজে, মা বলে তোর বাবা আমেরিকা, তোর বাবা লন্ডন, তোর বাবা আছে অমুক জায়গা, তোর বাবা ব্যবসা করে। নবীজিও ডাক দে বলে, মা মা আমার আব্বাজান কোথায়? আমাকে বলো। কয় বাবারে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, যাব তোমারে নিয়ে যাব। আমার নবী ডাক দে বলে, মা বন্ধুরা সবাই তার বাবা কোলে নেয়, বন্ধুরা বাবা গুলো তারে আসি আদর করে, বাবারা কত মজা কিনে আনে। আমি মুহাম্মদ, তার 4টা বছর পার হয়ে গেল, আমার আব্বা জান আমি একদিনও বাবার কোলে উঠতে পারি নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কোন কিতাবের মধ্যে দেখি 6 বছর, কোন জায়গা দেখি 4 বছর। রাসূলের মা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে, শ্বশুরের কাছে বিদায় নিয়ে বলে, আব্বা জান সন্তান বড় পাগল হয়ে গেছে মা বাবাকে দেখার জন্য, আমি দেখাইতে নিয়ে যাই। আমার রাসূলের বাবা কোথায়? সিরিয়ায় ঘুমায় আছে চিরগণ। রাসূলের বাবা ওই বাবলা তলা ঘুমাইছে চিরতরে গো, আব নামক জায়গার মধ্যে ঘুমায় আছে বাবলা তলা। এমন ঘুমায় আছে চিরঘুম, আর কোনদিন উঠবে না। আমার নবীজি, এ মুসলমান গভীর মনোযোগ। মা মেনা মুসলমান শুনে নাও, দাসী আইমানকে সঙ্গে করে নিয়ে, দাসী আইমানকে বলে চল। দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের মা রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, মা আর কত দূর? আমার আব্বা জানকে আর কত দূর গেলে দেখতে পাবো? মুহাম্মদ রে চল যাই। আমার নবীজিকে নিয়ে দূর থেকে বলে, বাবা মুহাম্মদ তুমি না বাবার দেখতে চেয়েছিলে, ওই দেখো তোমার বাবার কবর। তুমি যখন মাত্র আমার গর্ভে 6 মাস, এ বাবা মুহাম্মদ তুমি তখন এতিম। ও বাবা মুহাম্মদ তোমার বাবা চির ইতিম বানায়া তোমারে চলে গেছে। আল্লাহ নবী দূরে চলে গেলেন বাবার কবরের পাশে, ডাক দিয়ে আব্বু আব্বু গো
কবরের পাশে ডাক দিয়ে বলে, আব্বু ওঠো, আমি মুহাম্মদ এসেছি, একবার তুমি কোলে নাও, একবার আমার একটু আদর করো। এদিকে মা আমেনা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার সন্তানের কাছে মিথ্যা বলেছি রে রব্বে কারীম। সন্তান যদি বাবাকে না ডেকে না পায়, আমার জিগাইলে আমি কি জবাব দিব? আমাকে তুমি নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে ঠগাইতে পারবো না। এইটা বলে চিৎকার মারলেন, এক দৌড়ে চলে গেলেন মার কাছে। আবার দৌড়ে আসে, মা দিকে বেহুশ। বাবা সন্তানের কান্না দেখে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে মায়ের গলা ধরে কান্দে নবী আমার, নবী মায়ের গলা ধরে কান্দে, মা মা গো, ও মা কথা বলো, আমার আব্বা কেন কথা বলে না? একবার রাসূল দৌড়ে যায় বাবার কবরের পাশে, আবার দৌড়ে আসে মায়ের কাছে, মায়ের গলা ধরে কান্দের, কয় মা জীবনে কোনোদিন আর বাবারে দেখতে চাইব না, তুমি আমারে এতিম বানাই চলে যেও না রে মা, আমারে কে আদর করবো, কে আমারে ভালোবাসবো রে, কে আমারে কোলে নিব? রাসূল একবার চলে যাবার বাবার কাছে চলে যায়, মা মানে বেহুশ হয়ে গেলেন। মুসলমান, মুসলমান রাহমাতুল লিল আলামিন মায়ের গলা ধরে ধরে কান্দে, জনম দুঃখী মা, আর জীবনে একবারও বাবার কথা বলবো না। কথা বলো, তোমার মুহাম্মদকে কোলে নাও, তোমার মুহাম্মদকে তুমি আদর করো গো মা। কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। মুসলমান শুনে নাও, দাসী আইমান সঙ্গ করে নিয়ে আসলেন। কিছুদিন পর রাসূলের মা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির এতিম, রাহমাতুল লিল আলামিন চির এতিম হয়ে গেলেন। মা নাই ঘরে, বাবা নাই ঘরে। আর রাসূলের মা ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায়ের আগে ডাক দে বলে, আমার সন্তানেরা তুই 10 ছেলে চলে আসলে, 9 ছেলে, ছেলে তো ছোটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাবার আগে বলে যে আমার মুহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব। সবাই চাইলেন, এক আমার কাছে দেন, এক আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব কাউকে দিলেন না। সর্বশেষে আসলেন আবু তালিব, নবীর চাচা আবু তালিব আসলেন। আমার নবীর দাদা আবু তালিব কাঁদ ধরে বলে, আবু তালিব রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম আমার কলিজার টুকরা। ওরে এই দুনিয়া আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি রেখে গেলাম আমার মুহাম্মদের চোখে যেন কোনোদিন পানি ঝরে না রে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট পায় না। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়া চির বিদায় হয়ে গেল। এই মুসলমান আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন। এই আবু তালেব এবার যখনই যাতেন ব্যবসার কাজে, মুসলমান এই 10 বছর পূর্ণ হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। এদিকে রাহমাতুল লিল আলামিন, এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না, আবার ওই বৃষ্টি বর্ষণ হয় না, মরুপ্রান্ত হয়ে গেছে। আরবের 40 জন নেতা একত্রিত হলেন, 39 জন। আবু তালিবকে দিয়া মোট 40 জন নেতা একত্রিত হইয়া এবার কাবার কাছে যাবে বৃষ্টি চাইতে। তৎকালীন জামানায় পশু জবাই করে এই পশুর রক্তের মধ্যে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাইতো, বৃষ্টি দিত। আমার নবীজির বয়স, বৃষ্টি হয় না, অনাহারে মানুষগুলো বৃষ্টি নাই, পানি নাই, বড় কষ্টের মধ্যে আছে। আমার নবীজি ডাক দেলা, ও চাচা আবু তালিব, আমি যাব, আমার নিয়ে যান। কয় না, কাবা মক্কা শরীফের বড় বড় 40 জন বিগ বস নেতা যাবে,
কাবার কাছে বৃষ্টি চাওয়ার জন্য। এর মধ্যে তুমি গেলে ইজ্জত থাকবে না, তোমাকে আমরা নিতে পারি না। আব্দুল মুত্তালিব থুয়ে আব্দুল্লাহ আমার আবু তালিব থুয়ে যাবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন পিছে পিছে গোপনে গোপনে পিছে পিছে রওনা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। 10 বছর বয়স, অনেক লম্বা আলোচনা। 40 জন নেতা পশু মেরে রক্ত থালার ভিতরে থুইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করে। সারা দিন আরো জোরে রোদ হয়, যত বৃষ্টি চায় তত রোদ্র হয়, গরম উত্তপ্ত গরম। সবাই বলে আর বৃষ্টি হবে না, হাঁটো ফিরে যায়। আমার নবী দূরে দাঁড়ায় আছে, সবাই বাইরে দেখে আমার নবীজি দাঁড়ায় আছে, আর নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু তালিব সবাই কি মুহাম্মদ তুমি? চাচা আপনি যখন আসতেছিলেন আমি পিছে পিছে চলে আসছি, পিছে পিছে এসে গোপনে রয়েছি, পলায় রয়েছি, এখানে বসে আছে। আমার নবীজির চাচা আবু তালিব বললো তুই আমার ইজ্জত খাইলি, তুই আসলি কেন? আমরা আরবের বড় বড় নেতা, 40 জন নেতা আছে, এখানে কোনো ছোট ছেলেরা আসে নাই, গোত্রের কোনো লোক আস, তুমি আসছো? চাচা গো আমাকে একবার সুযোগ দেন, আমি কাবার কাছে বলবো, বৃষ্টি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাবার যিনি মালিক উনি বৃষ্টি দিবে, ওই পশুর রক্তে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব কাবার মালিক। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। সবাই ধমক দিতে লাগলেন। আমার নবীজি বল চাচা গো একটা সুযোগ দেন না, আমাকে একটা সুযোগ দেন। যাও, সবাই বলেন যাও। আবু তালিব যেহেতু বাচ্চাটা বলতেছে, আর আমরাও দেখেছি যে যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন দেখছি সব জায়গায় রৌদ্র, কিন্তু মুহাম্মাদের মাথার উপর রৌদ্র নাই। আমাদের কেন যেন বালককে দেখে আমার মন চাচ্ছে এই বালক পারবে, পাঠাও না। আমার নবী যায় কাবার দরজায় হাত লাগায় বলতেছে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, অনাবৃষ্টিতে কষ্টে আছে, তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, আকাশ থেকে বৃষ্টি নামতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এইবার আবু তালিব বলতেছে, বাঁচতে মুহাম্মদ এত বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো, নাই নদী নালা সব ভরে গেছে, 1-2 ঘন্টার ভিতরে এত পরিমাণ বৃষ্টি বাবা